আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বৃন্দাস ডেইলি ব্লগ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আজকে আসলে রেসিপির ডিটেলস বলতে আসিনি, একটা ছোট গল্প করতে আসছি। রান্নার পাশাপাশি আসেন আজকে আপনাদেরকে একটা গল্প শুনাই। গল্পটা আসলে আমাকে শুনিয়েছে আমার এক বড় ভাই। তার কাছ থেকে আমি অনেক বেশি ইন্সপায়ার হয়েছি গল্পটা শুনে। তো চলুন গল্পটা শুরু করা যায়। গল্পটা হচ্ছে একটা শিকারীর। একদিন শিকারী জঙ্গলে গেল শিকার করতে। তো সেই জঙ্গলে যেয়ে দেখলো একটা খরগোশ চুপচাপ বসে বসে ঘাস খাচ্ছে। তো শিকারী কি করলো, সাথে সাথে তার তীর বের করে তাক করে রইলো সে খরগোশের দিকে। যখনই খরগোশকে মারতে যাবে সে তীরটা, সাথে সাথে পাশ দিয়ে চলে আসলো একটা হরিণ। এত সুন্দর ডানাকাটা হরিণ রেখে কেউ কি আর খরগোশ শিকার করতে যায় বলেন? তো সে কি করলো, খরগোশটাকে রেখে হরিণটাকে শিকার করার জন্য হরিণের গায়ের দিকে তীরটা তাক করে ধরলো। যখনই সে হরিণের গায়ে তীরটা বসাতে যাবে, তখনই দেখলো পাশে দিয়ে অনেক বড় একটা মহিষ যাচ্ছে। ওফো, শিকারীর কি আর তর্স হয় বলেন? সে সাথে সাথে হরিণের কাছ থেকে তার নিশানাটা সরিয়ে নিয়ে মহিষের দিকে ছুঁড়ে মারার চেষ্টা করলো। কিন্তু যখনই সে মহিষকে মারতে যাবে, ওই মুহূর্তেই চলে আসতো বিশাল বড় একটা উট। উটকে দেখে তো আর কোনোভাবেই লোভ সামলানো যায় না। কোথায় খরগোশ, কোথায় হরিণ, কোথায় মহিষ, আর কোথায় উট? এটাকে মারলে তো অনেক খাবার পাওয়া যাবে। সো সে কি করলো, উটের দিকে তার বর্ষাটা তাক করে তাকিয়ে থাকলো। যেই কিনা সে মারতে যাবে উটের গায়ে তার তীর, সেই সময় হয়ে গেল সূর্যাস্ত। অন্ধকারে বেচারা কিছুই চোখে দেখতে পারলো না। নিরীহ খরগোশ, হরিণ, মহিষ, উট সব চলে গেল। সো এই স্টোরি দ্বারা আমরা কি শিক্ষা পেলাম? মরাল অফ দ্য স্টোরি হচ্ছে তোমার নিশানাকে সব সময় একদিকে রাখতে হবে। যদি তুমি লাইফে সাকসেসফুল হতে চাও, তাহলে অবশ্যই যে কাজটাতে তুমি সব থেকে বেশি পারদর্শী, সেই কাজটাই তুমি তোমার ফিউচারের জন্য বেছে নাও। বেছে নিয়ে অবশ্যই তোমার ফোকাস ওই কাজের উপরে একদম কনসেন্ট্রেট রাখতে হবে। যদি তুমি তোমার কাজে সফল হও, আর যদি তুমি তোমার কাজে পারদর্শী হও, ইনশাল্লাহ সফলতা আসবেই। সো আমার ভাই আমাকে উপদেশ দিয়েছেন, তুমি যেই কাজটা সব থেকে বেশি পারো এবং এক্সপার্ট, ওই কাজটাই তুমি তোমার জীবনের জন্য বেছে নাও এবং ওটাতে এমনভাবে তাক করে থাক, দেখবে সফলতা ইনশাল্লাহ আকাশ ছুঁয়ে ফেলবে। তো আমার ভাইয়ের এই কথাটা আমি মাথায় রেখেছি। এবং সে আরেকটা কথা বলেছে, যখন তুমি উপরে উঠবে তোমাকে অনেক মানুষ নিচে টানবে, কিন্তু নিচের দিকে ভুলেও তাকাবে না। তো আমার গল্পটা এখানেই শেষ হলো। সবাই আমার জন্য দোয়া করবেন। প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে যাবেন, এবং কোনো ভুল হলে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আর আজানের আব্বুকে কি ডাকবো, সে তো খেয়ে অলরেডি বসে আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। খোদা হাফেজ।